পেঁয়াজি বা পেঁয়াজের পকোড়া আপনারা তো সচরাচর বানিয়েছেন বা বাজার থেকে কিনে খেয়েছেন। তবে আজ আমি কিভাবে পেঁয়াজের পকোড়া বানাই তা আজ আপনাদের সাথে শেয়ার করব। কোনো রকম চালের গুঁড়ো বা বেকিং সোডা ছাড়াই মুচমুচে হবে এই পকোড়া। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। পেঁয়াজের পকোড়ার জন্য আমি এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের মুখগুলোকে একটু বেশি ডিপ করে কেটে আপনারা বাদ দিয়ে দেবেন। আর পিছনের অংশটাকেও আমি কেটে বাদ দিয়েছি। এরপরে পেঁয়াজটাকে আমি কেটে দেখিয়ে দেব ঠিক কিভাবে আপনাদের কাটলে পেঁয়াজের পকোড়াটা একদম পারফেক্ট হবে। দেখুন পেঁয়াজটাকে আমি 2 টুকরো করে নিয়েছি। এরপরে পেঁয়াজটাকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কেটে নেব। দেখুন পেঁয়াজটাকে এইভাবে সরুভাবে লম্বাভাবে কাটবেন না, এইভাবে পাশভাবে নেবেন, আড়াআড়ি ভাবে এরকম বড় বড় করে কাটবেন, তাহলে পেঁয়াজিগুলো বেশ ভালো লাগবে। দেখুন পেঁয়াজটাকে আমি এইভাবে আড়াআড়ি ভাবে কেটে নিচ্ছি। আর পেঁয়াজটা যখনই কাটবেন খুবই মিহি করে পাতলা করে কাটবেন। দেখুন পেঁয়াজ আমি একটা কেটে নিয়েছি। পেঁয়াজটা দেখুন আমি কতটা পাতলা করে কেটেছি, আপনারা ঠিক এইরকমই পাতলা করে কেটে নেবেন। আর পেঁয়াজটা কাটা হয়ে গেলে পেঁয়াজের এক একটা খোলা থেকে এইভাবে ছাড়িয়ে নেবেন, তাহলে পেঁয়াজের পকোড়াটা দেখতে আর খেতে দুটোই বেশি ভালো লাগবে। পেঁয়াজগুলো যদি এইরকমই জোড়াভাবে থাকে তাহলে পেঁয়াজিটা একদমই ভালো হবে না। ঠিক একই রকম ভাবে আপনারা বাকি পেঁয়াজগুলোকে কেটে নেবেন। দেখুন আমি সমস্ত পেঁয়াজ কেটে নিয়েছি আর পেঁয়াজের খোলা থেকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপর নিয়েছি ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা। তবে পেঁয়াজের পকোড়াতে আপনারা ঝাল যদি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবেন। লঙ্কাটা আমি খুবই মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ আর লঙ্কা আমার কুচানো হয়ে গিয়েছে। এরপরে এগুলোকে একটা বোলের মধ্যে আমি তুলে নেব। দেখুন পেঁয়াজ আর লঙ্কা আমি একটা বোলের মধ্যে তুলে নিয়েছি। এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব। স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দেওয়া। আর দিয়ে দেব সামান্য একটু আজওয়াইন। আজওয়াইনটা যখনই দেবেন হাতে এইভাবে একটু ঘষে দেবেন, তাতে করে সুন্দর একটা ফ্লেভার বের হবে। দেখুন জোয়ানটা আমি ভালো করে হাতে ঘষে তারপরে দিয়েছি। এরপরে সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এখানে কোনো রকম জলের ব্যবহার করবেন না। যেহেতু পেঁয়াজের সাথে নুন দেওয়া রয়েছে, তাই পেঁয়াজটা যখনই হাত দিয়ে এইভাবে মাখবেন দেখবেন পেঁয়াজ থেকে জল ছেড়ে দেবে। পেঁয়াজটা যখনই মাখবেন একটু চেপে চেপে মাখবেন, তাতে দেখবেন পেঁয়াজ থেকে জল ছাড়তে শুরু করে দেবে। দেখুন পেঁয়াজটা আমি বেশ ভালো করে চেপে চেপে মেখে নিয়েছি। আর হাতটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন পেঁয়াজ থেকে কিভাবে জলটা ছেড়েছে। পেঁয়াজটা মাখবার সময় কিন্তু হাত একদমই শুকনো ছিল, আর এখন দেখুন হাতটা অনেকটাই ভিজে গিয়েছে। দেখুন পেঁয়াজটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব বেসন। আমি এখানে কোনো রকম চালের গুঁড়ো কিংবা বেকিং সোডা কিছুই ব্যবহার করব না, শুধু বেসন ব্যবহারই করব। আমি এখানে 4 টেবিল চামচ মতো বেসন দিয়ে দেব। আর পেঁয়াজের পকোড়াতে খুব বেশি বেসনের ব্যবহার করবেন না, তাহলে বেসনটাই বেশি দেখতে লাগবে আর পেঁয়াজটা কম দেখতে লাগবে। তখন পেঁয়াজের পকোড়া বলে আর মনে হবে না। তাই দেখুন বেসনের পরিমাণটা আপনারা প্রয়োজন মতনই দেবেন। সব সময় পেঁয়াজের থেকে বেসনের পরিমাণটা কমই রাখবেন। তাই আমি এখানে একদম ভর্তি করে করে 4 টেবিল চামচ মতো বেসন ব্যবহার করেছি। আমি বেসনের পরিমাণটা অনেকটাই কম রেখেছি। তাতে করে পেঁয়াজিগুলো দেখবেন খুব সুন্দর দেখতে লাগবে আর খেতেও খুব ভালো লাগবে আর খুবই ক্রিস্পি হবে, একদম মুচমুচে হবে। দেখুন বেসনের সাথে পেঁয়াজটা খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে পেঁয়াজের পরিমাণটা অনেকটাই দেখতে লাগছে। এবার পেঁয়াজের পকোড়াটা ভেজে নেওয়ার জন্য একটা কড়াইতে আমি প্রয়োজন মতো তেল নিয়ে নেব। তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে একটু গরম করে নেবেন। দেখুন তেল খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। এরপরে পেঁয়াজের পকোড়াটা কিভাবে ভাজবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। দেখুন পেঁয়াজের পকোড়াটা হাতে যেভাবেই উঠবে ঠিক সেইভাবেই আপনারা তেলের মধ্যে ছেড়ে দেবেন। কোনো রকম শেপ দেওয়ার প্রয়োজন নেই। দেখুন অল্প করে আমি একটু ওই পেঁয়াজ মাখাটা নিয়েছি। আমি কিন্তু খুব একটা বেশি বড় বড় করব না, আমি ছোট সাইজেই করব। এরপরে ওই তেলের মধ্যে আমি ছেড়ে দেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা মিডিয়ামে দিয়ে দেবেন। পেঁয়াজের পকোড়াগুলো তেলে ছাড়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে পেঁয়াজগুলো ছেড়ে যাবে। দেখুন পেঁয়াজের পকোড়াটা একদমই শেপ করে আমি দেইনি, যেভাবে হাতে উঠেছে সেইভাবেই আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি।
এইভাবে পকোড়া ভাজলে তেলটা একদম ভিতর পর্যন্ত যায় আর খুব সুন্দরভাবে ভাজা হয়, প্রতিটা কোণায় একদম ক্রিস্পি তৈরি হয়। একটা সাইড যখন হালকা করে ভাজা হয়ে যাবে আর কালার চলে আসবে, তখনই আপনারা এটাকে উল্টে দেবেন, দিয়ে উল্টো সাইডটাকেও একই রকম ভাবে লাল লাল করে ভেজে নেবেন। তবে প্রয়োজন হলে গ্যাসের ফ্লেমটাকে আপনারা কিন্তু লোতে দিয়েও ভাজতে পারেন, তাতে করে ভিতর থেকে খুব সুন্দরভাবে মুচমুচে হবে, ক্রিস্পি হবে আর কোনো রকম ভাবে নরম থাকবে না। আর এইভাবে পেঁয়াজিটা ভাজলে দেখবেন খেতে খুব বেশি ভালো লাগে, কারণ প্রতিটা কোণায় মুচমুচে তৈরি হবে, কোনো রকম বেসনের লেয়ার ওইভাবে মোটাভাবে থাকবে না। এখন প্রথম ব্যাচের পেঁয়াজ পকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, কত সুন্দরভাবে ক্রিস্পি হয়েছে সেটা আমি আপনাদের পরে দেখিয়ে দেব। এবার একটা ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। দেখুন পেঁয়াজ পকোড়াগুলো কত সুন্দর দেখতে হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। প্রথম ব্যাচের পেঁয়াজ পকোড়া আমি সরিয়ে রাখলাম, আরো এক ব্যাচ ভেজে আমি আপনাদের দেখিয়ে দেব। দেখুন ওই গরম তেলের মধ্যে আমি পেঁয়াজের পকোড়াগুলোকে ছেড়ে দেব। হাতে যেভাবেই উঠছে আমি ঠিক সেইভাবেই ছেড়ে দিচ্ছি, আমি কোনো রকম শেপ তৈরি করছি না। পকোড়াগুলো তেলের মধ্যে ছাড়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে আপনারা নাড়াচাড়া করবেন না, একটা সাইড যখন হালকা কালার চলে আসবে তারপরেই আপনারা উল্টে দেবেন, দিয়ে দুটো সাইড বেশ লাল লাল করে ভেজে নেবেন। দেখুন পেঁয়াজের পকোড়াগুলো মাঝের মধ্যে উল্টে পাল্টে বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। লাল লাল করে ভাজলে পকোড়াগুলো খুব সুন্দর ক্রিস্পি হয়। এরপর তেল থেকে তুলে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। একই রকম পদ্ধতিতে আপনারা বাকি পেঁয়াজের পকোড়াগুলোকেও তৈরি করে নেবেন। দেখুন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি। এরপর উপর থেকে অল্প করে একটু বিট লবণ ছড়িয়ে দেবেন। পেঁয়াজির উপর অল্প করে একটু বিট লবণ ছড়িয়ে দিলে খেতে বেশি ভালো লাগে। এরপরে এটা আপনারা গরম গরম পরিবেশন করবেন, দেখবেন কত সুন্দর মুচমুচে হয়েছে। তবে এই পেঁয়াজের পকোড়াটা আপনারা চাইলে সন্ধ্যাবেলাতেও খেতে পারেন কিংবা ডাল ভাতের সাথেও খেতে পারেন, দারুণ সুন্দর খেতে লাগে। সন্ধ্যাবেলা যদি খান শুধুও খেতে পারেন, এছাড়া মুড়ি মাখার সাথে এটা যদি খান অসম্ভব সুন্দর খেতে লাগে। আপনারা যেভাবেই খান না কেন এই পেঁয়াজের পকোড়াটা খেতে অসম্ভব সুন্দর হয়। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।